হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। তো ঢ্যাঁড়স তো তোমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছো। এই পদ্ধতি কিন্তু একবার রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি। তো এই যে দেখো, ঢ্যাঁড়স আগে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেব। ঢ্যাঁড়স কিন্তু কেটে ধুলে কিন্তু কেমন একটা হয় না, ওই জন্যই তো ঢ্যাঁড়স সবসময় ধুয়ে কাটলে ভীষণই ভালো হবে। তো আমি ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এইভাবে ছোটো ছোটো করে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের সামনের দিকটা পিছনের দিকটা কেটে এইভাবে ফেলে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবারে একটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো এরকম কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার কেটে নেবো একটা ছোটো মাঝারি সাইজের টমেটো। পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কুচো কুচো করে। তো পেঁয়াজটাও কাটা হয়ে, টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এরকম একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে
কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি যা বলো, তারপর দিয়ে দিলাম টমেটো কুচানো, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন কুচানো 1 চামচ রসুন। তোমরা চাইলে হামানদিস্তে থিতেও করে নিতে পারো, শিলে বেটেও নিতে পারো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে সর্ষের তেল। দিয়ে ভালো করে মিক্সড করে নেবো হাত দিয়ে। তোমরা ঢ্যাঁড়সের রেসিপি তো বিভিন্ন রকমভাবে রান্না করো, এইভাবে একদিন রান্না করে দেখো, 1 থালা ভাত অনায়াসে উঠে যাবে। আর ভীষণ টেস্টি, খেতে ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এই যে দেখো ঢ্যাঁড়সটা মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে। চলো এবারে রান্নাটা করে নেওয়া যাক। ওদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে কড়াই তেল গরম করে তার মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে সেরকমই দেবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, তারপরে জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে কালো জিরে ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। অল্প অল্প করে একটু হলুদ দিয়ে মাছটাকে একটু ভেজে নেব। এই যে চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো ঢ্যাঁড়সটা। দিয়ে খুব ভালো করে এটা ভাজতে থাকবো। এটা ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের সঙ্গে। অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ঝোলটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে।
এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে হতে দেব, চাপা দিয়ে দেবো। চলো ফিরে এসেছি কিছুক্ষণ পরে। এবারে এটাকে ভালো করে মিক্সড করে দেবো। এই যে হয়ে এসছে, আর দিয়ে দেবে স্বাদ মতো চিনি, দিয়ে এই যে প্রায় হয়ে এসছে। তো এইভাবে তোমরা ঢ্যাঁড়স একবার রান্না করে দেখো, ভীষণ টেস্টি হবে খেতে আর ভীষণ ভালো লাগবে, জাস্ট অসাধারণ লাগবে। তোমরা বিভিন্ন রকমভাবে তো বানিয়ে খাও, এইভাবে একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। এই যে রেডি হয়ে গেছে মাখা ঢ্যাঁড়স চিংড়ি রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করো, ভীষণই ভালো লাগবে। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল।